चक्षुररतं स्वाहा इदं विष्णवे ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुरतं स्वाहा इदं विष्णवे ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुरतं स्वाहा इदं विष्णवे रविग्रहाय स्वाहा ॐ सोमाय स्वाहा ॐ मंगलाय स्वाहा ॐ बुधाय स्वाहा ॐ बृहस्पतये स्वाहा ॐ शुक्राय स्वाहा ॐ शनिश्चराय स्वाहा ॐ राहवे स्वाहा। কি হলো কি বলছি এই যে মেয়েটা কে মেয়েটা এত খাতির টাতির করছে সবাই? ওই মেয়েটা? ও বাবা, ওকে খাতির করবে না? ও টাকা না দিলে তো ইন্দু শ্রাদ্ধটাই গঙ্গার ঘাটে গিয়ে নমনম করে করতে হতো। সেটা আমিও শুনেছি, শতরূপা না কি নাম যেন, আগে তো কখনো নামটা শুনিনি। তুমি শুনবে কি? আমি শুনিনি, চোখেও দেখিনি কোনোদিন, এই তো প্রথম দেখলাম। এই বাড়ির সঙ্গে কি যোগাযোগ ওর? কি জানি, হঠাৎ করে উদয় হচ্ছে। এ বাড়িতে সবাই তো হঠাৎ করে উদয় হচ্ছে না, যেমন আপনি। এই বাজে কথা বলবে না তো একদম। বাজে বকছি না, দেখুন এই নতুন পাখিটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো সেটা তো জানতে হবে। জানতে তো হবেই, আজকেই জেনে নেব। কোথা থেকে এলো, কি কেন এলো, কি সম্পর্ক এই বাড়ির সঙ্গে, এবং কেনই বা হঠাৎ এতগুলো টাকা দিয়ে সাহায্য করলো, সব খবরাখবর নিয়ে আমাকে জানাবেন। হ্যাঁ এই শোনো, আমি তোমার টিনা দাসী না যে সমস্ত খবরাখবর নিয়ে তোমায় জানাবো, বুঝলে? আহা, আপনি বুঝতে পারছেন না, নতুন শত্রু যদি হঠাৎ উদয় হয় তাহলে তো একজোট হয়ে লড়াটাই সেফ, তাই না? না হলে তো সকলেরই বিপদ, আর আপনার মাথার উপরে তো এমনিতেই বিপদের খাড়া ঝুলছে। মানেটা আপনি ভালো করে জানেন, আমি যদি আবার তার উপর মুখ খুললি তাহলে খুব সাবধান। আমার নতুন পাখিকে সুবিধার মনে হচ্ছে না, আসছে কিন্তু। হ্যাঁ আসছে। বৌমা, শতরূপাকে তোমার ঘরে নিয়ে যাও, একটু জল মিষ্টি খাও। না না, তার কোনো প্রয়োজন নেই, এসব করবেন না। তা কি হয়, আমার মেয়ের আত্মার শান্তির জন্যে একটু মিষ্টি মুখ তো তোমাকে করতেই হবে মা। ঠিক তাই, এসো ভাই আমার ঘরে এসো, তেমন করে তো তোমার সঙ্গে আলাপও করা হয়নি, এসো চল। আপনি কর্তা বাবুকে একবার ডাকুন। দুলাল, বাবাকে নিয়ে এসো এসো, এটা আমার ঘর, এসো। সত্যি শতরূপা, তুমি যে আমাদের কিভাবে উপকার করলে, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ। না না, উপকার টুপকার কিচ্ছু নয়, আমার যেটুকুনি কর্তব্য বলে মনে হয়েছে আমি সেটুকুনি করেছি। তাও তুমি হঠাৎ এতগুলো। এই তুই যা না, পুজোর ঘরে যা, গিয়ে বস যা। তুমি যাবে না? আমি যাচ্ছি, একটু এই পিসি দিদাটার সঙ্গে কথা বলে যাই। যা। তুমি কি নতুন পিসি দিদা? হ্যাঁ তো, তোমার নাম কি? বান্টি। ওরে বাবা, কি ভালো নাম। আপনার নাতি? হ্যাঁ আমি নাতি তো, আমি পরিমার ছেলে। আসলে তুই যা, পুজোর ঘরে গিয়ে বস যা। আসলে শতরূপা, ও আমার নাতি, মানে ও আমাদের কেউ নয়। হঠাৎই একদিন এ বাড়িতে ঢুকে পড়েছিল। পরীর ওকে দেখে এত মায়া হয় যে ওকে একদম আপন করে নিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, ওর বাড়ি ঠিকানা আত্মীয় স্বজন কিছুই খুঁজে পাইনি। পরী বান্টি বলতে একেবারে অজ্ঞান। দেখলে তো কথায় কথায় তোমাকে কিছু জল মিষ্টি দেওয়া হলো না। দাঁড়া, আমি নিয়ে আসছি। না না, কিচ্ছু প্রয়োজন নেই, আগে কাজটা ভালো ভালো মিটুক, তারপর দেখা যাবে। পরী বান্টি বলতে একেবারে অজ্ঞান। দেখলে তো কথায় কথায় তোমাকে কিছু জল মিষ্টি দেওয়া হলো না। দাঁড়া, আমি নিয়ে আসছি। না না, কিচ্ছু প্রয়োজন নেই, আগে কাজটা ভালো ভালো মিটুক, তারপর দেখা যাবে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাই, তুমি যদি কিছু মনে না করো। মনে করার কি আছে, জিজ্ঞেস করুন না। না, সেদিন
তুমি এসেছিলে প্রথমবার তোমায় দেখলাম, আজ দ্বিতীয় দিন দেখছি। সেদিন কথায় কথায় বলছিলে না তুমি নাগপুর থেকে আসছো, মানে হঠাৎ নাগপুর থেকে এ শহরে? আমার কোম্পানি আমাকে এই শহরে ট্রান্সফার করেছে বলে এসেছি বৌদি। ও আচ্ছা আচ্ছা। আর আমাদের বাড়ির সঙ্গে তোমার সম্পর্কটা, মানে বাবাকে তুমি কিভাবে চিনলে? তুমি যদি বলতে না চাও তাহলে আমি জোর করছি না। তা নয়, আমি বুঝতে পারছি, হয়তো এটাই খুব স্বাভাবিক। আমার পরিচয় জানতে আপনাদের সবার খুব কৌতূহল হচ্ছে। আমি কিন্তু একটা চিঠিতে সমস্ত কিছু মিস্টার চৌধুরীকে জানিয়েছি। আমার ধারণা সময় হলে উনি আপনাদের সবাইকে সব কিছু জানাবেন, তখনই আপনারা সব কিছু জানতে পারবেন। আর যতক্ষণ না পর্যন্ত কিছু জানতে পারছেন, ধরে নিন না আমি আপনাদের সকলের একজন কাছের মানুষ। নিশ্চয়ই কাছের মানুষ তো বটে। এই শহরে একা থাকি, আপনাদের সকলকে কাছে পেয়ে। আচ্ছা, এ শহরে তুমি কোথায় থাকো? মানে তোমার বাড়ির লোক, আত্মীয় স্বজন, তারা? কেউ নেই, একা। কোম্পানি আমাকে একটা ফ্ল্যাট দিয়েছে, সেখানেই থাকি। মাঝে মধ্যে এত দুর্বিষহ লাগে। আপনারা সকলে বেশ সুখে দুঃখে একসাথে রয়েছে। তুমি চাইলে আমাদের এখানে থাকতে পারো। এখানে? হ্যাঁ, আমাদের সুখে দুঃখে যখন জড়িয়েই গেছো তখন। রাধা মাধবীর অশেষ দয়া, তাই তোমাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাই তো ওকে বলছি, একা একা না থেকে আমাদের কাছে থাকলে তো পারে। খুব ভালো বলেছ, তুমি আমাদের এখানেই থাকবে। দেখো, আমার খুব ভালো লাগবে। ইন্দুটা তো নেই। না না, তা কি করে হয়? আমি তো আপনাদের বাড়িতে একেবারেই অচেনা অজানা। আর তাছাড়া বাড়ির লোকজনই বা কি বলবেন? এই তো তুমি বললে তুমি আমাদের খুব কাছের শত্রুপা। কাছের বললে নিজেকে দূরে সরিয়ে রাখবে। বাড়ির লোকজনদের জন্য তুমি চিন্তা করো না, তুমি এ বাড়িতে থাকবে। তোমার জিনিসপত্র নিয়ে এসো, আমি একটু ওদিকে যাই, কেমন? ব্যাস, মা যখন বলে দিয়েছেন তখন তো আর। কিন্তু বৌদি, এইভাবে মানে এরকম হঠাৎ করে? হঠাৎ করেই তো এসেছিলে শতরূপা, হঠাৎ করে না হয় থাকতে শুরু করবে। এবারে পিণ্ডদান করুন। এসো সতিল গঙ্গোদকং পিণ্ডং তুভ্যং নম। গয়া গঙ্গা গদাধর হরি। পিণ্ডে জল দিন। স্বর্ণদেবীর অভীষ্টয়ে আপো ভবন্তু পীতয়ে সংযর অভীষ্ট বন্তুন। হাত জোড় করে নারায়ণের উদ্দেশ্যে নমস্কার করুন। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তোর পিণ্ডদান করছে, আমার পিণ্ডদান করার কথা ওর। কত বড় হতভাগা বাপ আমি, তুই বাপ, তোর পিণ্ডদান আমাকে দেখতে হচ্ছে। এই যে শুনুন, একটু ওদিকে চলো। এসো বলছি, এসো। আরে এসো, এখানে দাঁড়াও। কি ব্যাপার বলুন তো, আপনি আমাকে এইভাবে এখানে নিয়ে এলেন, কিছু বলবেন? হ্যাঁ, আরে বাবা, ওখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে না, ওখানে তো কোনো কথাই বলা যাবে না, তাই এখানে নিয়ে এলাম। তোমার সঙ্গে একটু আলাপ করব। ও, তুমি বললাম বলে কিছু মনে করলে না তো? তুমি আমার চেয়ে ছোটই হবে। না না, মনে করার কি আছে, কিন্তু আমার সঙ্গে আপনাকে এখনই আলাপ করতে হবে? মানে পরে আলাপ করলে হয় না? না 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 না। আচ্ছা, তুমি কে যে বৌদি যে তোমাকে এইভাবে ভেতরে নিয়ে এলো?
ও মাসিমা আমাকে ভেতরে নিয়ে গেলেন বলে আপনি অবাক হচ্ছেন? ওমা, অবাক হব না? তোমাকে তো কোনোদিন দেখিনি গো। কে তুমি বলো তো? আপনি জানেন না যে আমার নাম শতরূপা দত্ত চৌধুরী? আরে বাবা, এটা তো তোমার নাম হলো, এবার তোমার পরিচয়টা বলবে তো। তুমি কোথা থেকে এসেছো, চৌধুরী বাড়ির সঙ্গে তোমার সম্পর্কটা কি, সেগুলো বলো। দাঁড়ান দাঁড়ান, একসঙ্গে কতগুলো প্রশ্ন করবেন? আমাকে একটু ধাতস্থ হতে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে তোমাকে দেখার পর থেকেই না আমি ভাবছি কখন তোমার সঙ্গে একটু কথা বলবো। তোমাকে আমি চিনি না ঠিকই, কিন্তু আমি শুনেছি তুমি দাদাকে অনেক টাকা পাঠিয়েছো, আর সেই টাকাতেই তো এত ধুমধাম করে ইন্দু শ্রাদ্ধটা হচ্ছে। সেই জন্যই এত প্রশ্ন করছি। আমার না মানে কিরকম সব গুলিয়ে যাচ্ছে জানো। কৌতূহলটা মাত্রা ছাড়িয়ে গেছে তো, তাই সব গুলিয়ে ফেলছেন। না কিছু না, আমি বলছিলাম কি যে আমাকে নিয়ে তো আপনার অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, তো এখন তো সেরকম সময় নিয়ে হাতে, পরে একদিন না হয় আমরা গুছিয়ে গল্প করতে বসবো। পরে? না 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 না, পরে ফরে নয়। তুমি আবার কবে আসবে তার নেই ঠিক। চিন্তা করবেন না, আমি তো আজকে থেকে এই বাড়িতেই থাকবো। আপনার সঙ্গে তো আমার অনেকবার দেখাও হবে, তখন না হয়। তুমি তুমি আজ থেকে এই বাড়িতে থাকবে? সে কি করে হয়, হুট করে বাইরে থেকে এসে এইভাবে? কেন, আপনিও তো বাইরে থেকে এসেই বাড়িতে আছেন। তুমি জানলে কি করে? আমি সব জানি। তাহলে আপনার সঙ্গে ওই কথা রইল। আমি এখন যাই, শ্রাদ্ধের কাজকর্ম চলছে তো, ওই ঘরে থাকাটা জরুরি। আসছি। ও হ্যাঁ, আরেকটা কথা, কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব কিন্তু বেশিক্ষণের নয়, মাত্র ৮-৯ ঘন্টা। হঠাৎ শিলিগুড়ির কথা বলে গেল কেন? আবার বলছে সব নাকি জানে। কি এই মেয়েটা সব জানে? মানে আমি যে পালিয়ে এখানে এসেছি সে কথাও জানে? আজ থেকে আবার এ বাড়িতে থাকবে বলছে। ব্যাপারটা কি? এটা দেখি আর এক বিপদ এসে উদয় হলো। এবারে শান্তি জল দিয়ে দিচ্ছি আমি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বেঁচে থেকে অনেক কষ্ট পেয়েছিস, আর তোকে কেউ আঘাত দেবে না। তুই এবার শান্তিতে থাক মা, শান্তিতে থাক। তোর সব জ্বালা এবার জুড়িয়ে যাক মা। আমাকে তুই ছেড়ে নে, আমাকে বেশি দিন এখানে আর ফেলে রাখিস না ইন্দু মা, ফেলে রাখিস না তুই। ওম শান্তি। কিরে পড়ি, এখানে তুই এভাবে? অপূর্ব মিত্র, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুই অপূর্বকে? ইন্দিরা চৌধুরীকে খুন করার দায়ে আমি অপূর্ব মিত্রকে অ্যারেস্ট করছি। অপূর্ব খুনি? কই, এই অভিযোগটা আমরা কেউ করিনি। কে অভিযোগ করলো? আমি করেছি বাবা। বড় বৌমা? অপূর্বকে এই বাড়িতে সবাই সন্দেহ করছে।
সেই সূত্রে ভাবছেন আমার ভাই বলে অপূর্ব মিত্র নামে কেউ দায়ের করবে না তো কিছু, তাই আমি অভিযোগ জানালাম আমার ভাইয়ের নামে। হয়েছে? তোর কিচ্ছু হবে না অপূর্ব, আদালতে সেটা বিচার হবে, তুই দেখিস কিচ্ছু হবে না তোর, তুই নির্দোষ, আমি জানি তোর কিচ্ছু হবে না। দিদি